নমস্কার, আমি জ্যোতিষী সিবি গণনাথী। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতাতে। বহু টিভি চ্যানেলে তো আমাকে দেখেন, বিশেষ করে ওয়েস্টবেঙ্গলের দুটো চ্যানেল যেগুলো অনলাইনে সার্চ করলে পাবেন। সেটা হচ্ছে গ্লোব টিভি বলে লিখবেন, আর CTVN প্লাস। এগুলো অনলাইনেও আছে, আপনি গ্লোব লিখে সার্চ করবেন দেখবেন। আর গ্লোবের নিজস্ব অ্যাপও আছে। অত যেহেতু আমার মুখস্থ নেই বলে বলতে পারছি না, কিন্তু গ্লোবের নিজে যে মোবাইলে সেই অ্যাপটা লোড করলেন দিয়ে আপনি গ্লোবের সব প্রোগ্রাম দেখতে পাবেন। কিন্তু শুধু আমার প্রোগ্রাম দেখতে গেলে সিবি গণনাথী লিখবেন, তাহলে দেখবেন গ্লোবেরও প্রোগ্রাম আসছে, CTVNেরও আসছে, আমার যা যা চ্যানেল আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল সব আসবে। তা আপনার তো আমাকেই দরকার, তাহলে আমাকেও পেলেন, চ্যানেলও পেলেন। চ্যানেল থেকে আমি আমার ইউটিউবের কথা বলি, ফেসবুকে বলি, ফেসবুক পেজ থেকে লাইভ চ্যানেলের কথা বলি, কেন যেটা আমার ঘর, আমিই তো প্রোগ্রামটা করছি। এখানে তো আলাদা করে কারোর আর হক নেই, আমার প্রোগ্রামই তারা দেখবে, কখনো টিভি চ্যানেলে, কখনো ইউটিউব চ্যানেলে, কখনো ফেসবুক পেজে। মানুষ যেন কোনো জায়গা থেকে পরিষেবা থেকে বঞ্চিত নয়, সেই কারণে কিন্তু এই বিভিন্নভাবে অনুষ্ঠানগুলো আমি করি। এই চ্যানেলে সকাল 7:30 রোজ দেখুন, চোখ রাখুন, সকাল 7:30। এখন গরমকাল পড়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ুন, হয়তো আপনার কোনো সমস্যার সমাধান ওখান থেকে খুঁজে পাবেন। বা দেখে মনে হলো এই কারণে কিন্তু এই লোকটার কাছে যাওয়া দরকার। আমরা এতদিন বিভিন্ন কারণে ভুল পথে পরিচালিত হয়েছি, বুঝতে পারিনি। কেন সমস্যা যদি থাকে, সমস্যা যদি কোনো ডাক্তার ধরতে পারে, সমাধান মেডিসিন আছে। ঠিক সেরকম আমার অনুষ্ঠানের নাম সমস্যা সমাধান। সকালে ঘুম থেকে উঠে 7:30 দেখতে পাবেন। আর বৃহস্পতিবার, শনিবার, রবিবার এ তো লাইভ অনুষ্ঠান করি বিভিন্ন সময়, তো চলে আপনি দেখতেই পাবেন। আসুন মূলত আলোচনা যায় স্টার নিয়ে এর আগে অনেক প্রোগ্রাম করে গেছে। হাত, স্টারের গুরুত্ব, বহু মানুষের জন্ম তারিখ, সাল, সময় ঠিক নেই, হাত কিন্তু ম্যাক্সিমাম মানুষের আছে। আজ মূলত হাতটা নিয়ে যায়। মা বোনেরা বাঁ হাত, দাদা ভাইরা ডান হাত দেখবেন। আমি ডান হাত দিয়ে বোঝাচ্ছি। তা প্রথম রবি স্থানে যে স্টার থাকে, তখন হাতটা ওরমভাবেই দিয়ে, যে আয়ুরেখা, ব্রেন লাইন মাতৃরেখা, হার্ট লাইন হৃদয় রেখা, ভাগ্যরেখা হেলথ লাইন স্বাস্থ্যরেখা, একটা রবির ক্ষেত্রে পয়েন্ট আউট করে স্টার দিয়েছে। এটা জাস্ট ক্রস আছে ইন্ডিকেট করার জন্য, কিন্তু এটা স্টার নয়, এটা ক্রস দেওয়া আছে। রবির স্থান কোনটা? এটা রবির ফিঙ্গার, আর রিং ফিঙ্গার এইখান দিয়ে এই জায়গাটা, এই নিচের অংশ বলা আছে রবি রেখা নিম্নগামী যত হবে, ভাগ্যরেখা যেন ঊর্ধ্বগামী, আয়ুরেখা নিম্নগামী, রবি রেখা নিম্নগামী। লোকে হয়তো বোঝে না, উঠছে না বলে ভাগ্যের উন্নতি না। রবি রেখা যত নিম্নগামী হবে, অর্থাৎ নিচের দিকে যত থাকবে, ওর গতি তত ভালো, তত স্টেডি, তত বলবান। সেই রবি রেখার ওপর, রবি স্থান মানে এই জায়গাটায়, সেটা রবি রেখার ওপর হতে পারে, রবি রেখাকে অন্য রেখায় এসে করতে হবে। যদি কোনো স্টার চিহ্ন থাকে, কি কি এফেক্ট পাবেন, ভালো, খুব ভালো সংবাদ এটা। রবি কী করে? রবির যা নেচার, রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা লাভ করতে সাহায্য করে। এটা প্রথম। এবার আমরা প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠা চাইছি, প্রত্যেকটা মানুষই চাইছি একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। তাহলে আপনি স্টুডেন্ট হিসেবে হয়তো অর্ডিনারি ছিলেন, কিন্তু কেরিয়ারটা দেখুন ভালো হয়েছে। হয়তো স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিল না, ভালো ছিলেন, কেরিয়ারটা ভালো হয়নি, রবি খারাপ থাকলে হয়। তা রবি যেহেতু স্টার আছে, রবি আপনি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা করবেন করবেন করবেন, এনি কোনো কনফিউশন নেই স্টার যদি থাকে। এক, রবি যদি আপনি মেডিকেল স্বাস্থ্য দপ্তরটা রবি দেখে, যদি আপনি সায়েন্স বেসে এডুকেশন করে থাকেন, স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড মধ্যে একটা পার্ট ডাক্তার, আবার ডাক্তারদেরও সায়েন্টিস্ট আছে, আর স্বাস্থ্য দপ্তরে বহু ডিপার্টমেন্ট রয়েছে, প্যাথোলজি থেকে আরম্ভ অনেক কিছু। তাহলে আপনি নিজে ডাক্তার হতে পারেন, স্বাস্থ্য দপ্তর, আপনি নিজে নার্সিংহোম বানাতে পারেন, আপনি স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড যে কোনো ব্যবসা আপনি করতে পারেন। আপনি মেডিসিনের দোকান করতে পারেন, মেডিসিন হোলসেলার হতে পারেন, মেডিসিনের ম্যানুফ্যাকচারিং করতে পারেন। রবি ভালো না থাকলে নয়, রবি স্টার যদি থাকে। রবি ভালো থাকলে ফার্নিচারের দোকান, কাঠগোলার মালিক, এগুলো কিন্তু রবি দেখে। যেমন এডুকেশনের ক্ষেত্রে মেডিসিন সেক্টর মানে সায়েন্স বেস এডুকেশন করে স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড দেখে, ঠিক সেরকম কাঠের সঙ্গে তো এডুকেশনের কোনো সম্পর্ক নেই। এই ফার্নিচারের যারা দোকান, বড় বড় দোকান, যারা সব এই কাঠের মিলের যারা মালিক, তাদের সব রবি ভালো থাকে। তাই রবি স্থানে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে আপনার জন্য 100% কিন্তু বলো। গ্রহ বলবান না থাকলে ওরকম আপনি ওই জিনিস করতে পারবেন না, এটা সামান্য কথা, সাধারণ কথা। তাহলে সবাই কিছু ডাক্তার হচ্ছে, সবাই কাঠগোলার মালিক হচ্ছে, অত সহজ ব্যাপার না। তার মানে সবার জন্য সবটা রবি যাদের ভালো আছে। আর যেমন রবি খারাপ থাকলে চোখের সমস্যা থাকে, মাইগ্রেন হয়। রবি তো উপর স্টার চিহ্ন থাকলে মাথার সংক্রান্ত অন্য যা সমস্যায় হবে,
কারণ আমাদের মাথা থেকে পা অবধি তো সব 12টা রাশি ভাগ, লগ্ন ভাগ, কিন্তু মাথা সংক্রান্ত বড় দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের বেড়ে যায়। এবার সারাদিন যদি মোবাইল ঘাঁটি তাহলে চোখে হবে হয়তো 45 বছর পর কি হলো। আর যে বাচ্চাটা রবিটা নিচস্থ বা স্টার বা কার্তিক মাসে যার জন্ম, তার সেই বাচ্চাটা লোয়ার নার্সারিতে দেখা আরম্ভ করলে ক্লাস 8-এর মধ্যেই তার চোখ খারাপ হবে। আর আপনার আমার হয়তো হলো সেটা হবে 45-50 বছর পর। তাহলে অনেকটা সময় রান করে নিলে চশমা দিয়ে চলবো, যেরকম আমি চলছি। আমি কম্পিউটার ল্যাপটপ না দেখলে আমার কিন্তু এই পাওয়ারটা। আর প্রথম দিকে দুটোতে আমার অ্যালার্জি ছিল। এক ঘড়ি লজ্জায় পরতাম না, অনেক পরে ঘড়ি পরা শিখেছি। আর চশমাটা লজ্জায় পরতাম না, এ কেমন লাগবে, কে কী বলবে, নাক নেই, নেপালি টাইপের, ওরম টাইপের চশমা আমার ভালো লাগবে না, এরকম একটা। চশমা কিন্তু দেখতে ভালো লাগার জন্য নয়, চশমাটা আমি গাই মানে যাতে পড়তে পারি, যে আমি যে ল্যাপটপ দেখে রাশি লগ্ন বলছি, চশমাটা দেখে যেই খুলবো আমরা আপচাই দেব। তো জ্যোতিষও আপনাকে সেইভাবে প্রতিকার করবে, প্রতিবিধান দেবে, যাতে আপনি সুস্থভাবে জীবনযাপন করেন। তাই আরও অনেক কিছু বলার আছে, তা শুধু হাত খুলে দেখে নিন রবির উপর স্টার আছে কিনা। আমার কাছে আসুন, আর কি শুভ ফল পাবেন, বা আর কোন ডাইমেনশনে আপনার গেলে আপনার জীবনের সাকসেস হবে। দুটো তো পথ বললাম। শেয়ার মার্কেট ইনভেস্ট করতে হবে, কোন সেক্টরে ইনভেস্ট করবেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে হবে, কোন সেক্টরে ইনভেস্ট করবেন কিছু জানেন না, জানার কথাও না। তাহলে আমাকে মাথায় খুব আধুনিক দিকে আপনাকে যেতে হবে। ভাগ্য যখন ভালো, টাকার মতন, টাকা ঘরে থাকলে আপনি খাটালে বাড়ে, তা আপনার স্টার্টটা যখন রয়েছে রবি স্থানে, আপনার লাইফস্টাইলের, আপনার জীবনযাত্রার মান বদলে যাবে। শুধু দিক নির্ণয়টা আমি করে দেবো। আমি শ্রী গৌরানন্দী আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।